হাই, আমি সুলগ্না। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে সকালবেলা ডিউটি চলে গেছিলাম। ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে একদম সোজা মার্কেটে চলে এসেছি। আমি, দিদিভাই, আমার বাবু, মা সকলে মিলে। তো আমরা বাজার করতে এসেছি। প্রথমে গেছিলাম সবজি মার্কেটে। তো প্রথমে কিছু সবজি নিয়ে নিলাম পছন্দ মতো। তারপরে চলে এসেছি মাছ বাজারে। আর সবজি মার্কেট কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাই ভাবলাম আগে মাছ বাজারে গিয়ে মাছ কিনে আনি, না হয় তারপরে আবার সবজি বাজার করা যাবে, কারণ মাছটা কিন্তু আগে আগে বিক্রি হয়ে যায়। আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, এখানে তেমন খুব বেশি দোকান বসে না, অল্প অল্পই দোকান বসে। তো আমরা চলে এসেছি, আর আসার পরে সব ধরনের মাছই দেখে নিলাম। এখানে যেমন চালানি মাছটাই বেশি পাওয়া যায়, তাছাড়া শিঙি মাছও দেখলাম এক জায়গায়, কিন্তু শিঙি মাছটা ছিল চালানি। আর সত্যি কথা বলতে চালানি শিঙি আমি একদমই খেতে পারি না, কেমন একটা স্মেল আসে। তবে মাঝে মধ্যে বলে না, তালে পড়লে খেতে হয়। তো যাই হোক, আজকে আমরা নিয়ে নিলাম পুকুরের মাছগুলো, ওই যে রুই বা বাটা এরকম 1 কেজির মতো নিয়ে নিলাম। আর এখানে আমার বাবু কাউকে টাকা দিতে দেবে না, ও দোকানদারকে ওই টাকা দেবে। তারপরে ওখানে মাছ কিনে আসার পথেই ছিল ওই ভাজার দোকানগুলো। বাবু দেখে এখন ও সিঙ্গারা খাবে, তারপরে চপ খাবে। তো ওকে কিনে দেওয়া হলো, কারণ ও না কিনে যাবেই না, কোনো কথাই শুনছিল না। তারপরে এই দেখুন, ও পকোড়া খাচ্ছিল। তো আমি এখানে ওকে জিজ্ঞেস করেছিলাম, বাবু পকোড়া খেতে কেমন লাগছে? বলছে ভীষণ ভালো। ও আর কি খাওয়ার থেকে বেশি জানেন তো বায়না করে বেশি যে এগুলো এগুলো লাগবে। তারপরে আমরা চলে আসি, এখন ওর পকোড়া খেয়ে হয়নি, এখন ও খাবে সিঙ্গারা। আর ওই দোকানটাতে যে সিঙ্গারাগুলো ছিল সেগুলো খুবই ছোট ছোট, দামও কম, কিন্তু ওই ছোট ছোট সিঙ্গারা ওর আবার পছন্দ না। তো এখানে আসার পরে এখান থেকে একটু বড় বড় সাইজের 5টা সিঙ্গারা নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে খাওয়া যাবে, আমরা খাবো, ও খাবে। তারপরে এখান থেকে কিছু নিয়ে নিলাম হচ্ছে ছানার পায়েস। তো ছানার পায়েস নিয়ে আমি এখানে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আর ওদিকে কিন্তু মা আর দিদিভাই সবজি বাজার করতে গেছে। আর এখানে আমি বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, মানে কি টাকাটা দিয়েছি, টাকাটা রিসিভ করার পরে ওর আবার কাস্টমার এসেছে এই যে চা নেওয়ার জন্য। সেটা কমপ্লিট না করে আমাকে আর কোনো মতেই টাকাটা ফেরত দিচ্ছে না। তো ফেরত দিলে তারপরে আবার আমি সবজি বাজারের কাছে যাব। তো এখানে বসে আবার ওর সাথে একটু গল্প করছিলাম। দেখুন, চা যখন দিচ্ছিল তখন আবার একটু একটু করে নামিয়ে রাখছিল। তা বললাম, এত কিপটামি করলে হয় নাকি রে? বলে কি, এটাই হচ্ছে ব্যবসা। অ্যাকচুয়ালি ব্যবসা যারা করে তারা একটু বেশি কিপটে হয় মনে হয়, আমার মনে হয়, কিন্তু সবাই একই রকম না। তারপরে আবার সবজি বাজারে চলে আসি, কারণ আরও কিছু জিনিস নেওয়া বাকি ছিল। তারপর নিয়ে নিলাম ফুলকপি, বেগুন, তারপরে হচ্ছে টমেটো। এগুলো নিয়ে এখন বাড়ির দিকে ফিরছি। এবার ব্যাগটা হয়ে গেছিলো প্রচণ্ড ভারী। তারপরে বাবুকে বলেছিলাম একটু ব্যাগটা ধরো, ও তো ধরেনি, ছেড়েই দিয়েছে।